হুযায়ফা বিনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু বাদি আইম্মা, স্পষ্ট এরকম কথা বলেছেন। কি করতে হবে আমাদেরকে যদি আমরা শাসককে খারাপ ও মন্দ কিছু করতে দেখি, ও ইসলামিক কিছু করতে দেখি, জুলুম করতে দেখি, কি করতে হবে? আল্লাহ রাসূলের হাদিস স্পষ্ট শুনে নেন। বলছেন ইয়াকুনু বাদি আইম্মা, আমার পরে এমন কিছু রাষ্ট্র পরিচালক হবে। আইম্মা ইমামের বহুবচন, ইমাম কি একটু আগে বলা হয়েছে। বলছেন লা ইয়াহতাদুনা বিহাদায়া, আমার হাদি আমার তরিকা অনুযায়ী তারা চলবে না। ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, এবং আমার সুন্নত অনুযায়ী চলবে না। ওয়া সায়াকুমু ফীহি রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনসিন। বলেন তাদের মধ্যে এমন কিছু মানুষ হবে যাদের অন্তরটা হবে শয়তানের জিসমে, শয়তানের শরীরে। বলছে যে রিজালুন কুলুবুহুম, তাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের শরীরে, মানে মানুষের আকারে শয়তান হবে। এরকম মানুষ হবে যারা কি হবে, মানুষের আকারে শয়তান হবে। তারপর বলছেন যে কালা কুলতু কাইফা আসনাউ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এরকম শাসক হলে আমরা কি করব? আল্লাহ রাসূল বলছেন ইন আদরাকতু যালিক, যদি এরকম পেয়ে যাই, হয়ে যায়, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলছেন শুনেন, তাসমা ওয়া তুতি' লিল আমির, তুমি ওই আমিরের, ওই আদেশদাতা, ওই প্রধানের কথা শুনবে এবং তার আনুগত্য করবে। ওয়াইন যুরিবা যাহরুক ওয়া উখিদা মালুক, যদি তোমার পিঠে আঘাত করা হয় বা চাবুক লাগানো হয় কিংবা তোমার মাল সম্পদ নিয়ে নেওয়া হয়, ফাসমা ওয়া আতি', তারপরও শুনো, তারপরও আনুগত্য করো। এর চাইতে আর স্পষ্ট কি হতে পারে? হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, সহিহ হাদিস। তারপর আরেকটা হাদিস শুনেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুনু আলাইকুম উমারা তারিফুনা ওয়া তুনকিরুন, এমন আমির, এমন নেতা হবে যাদের থেকে কিছু ভালো জিনিস দেখবে, কিছু খারাপ জিনিস দেখবে। কি হবে তারপর? ফামান আনকারা ফাকাদ বারিয়া, যে ব্যক্তি ওই মন্দ থেকে, মন্দকে ইনকার করবে, অস্বীকার করবে, ফাকাদ বারিয়া, তাহলে সে সহি সালামত থেকে গেল। তাহলে কি হয়ে গেল? সে নিরাপদে থাকলো। যে সকল খারাপ আইন দেখতে পাবে সেগুলাকে অন্তর দিয়ে কি করবে? অস্বীকার করবে, মানবে না। তাহলে সে কি হয়ে গেল? মুক্ত হয়ে গেল। মানে 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 কি থেকে? গুনাহ থেকে মুক্ত হলো। ওয়ামান কারেহা ফাকাদ সালেমা, আর যে ব্যক্তি অপছন্দ করলো সেও সালামত থেকে গেল। অন্তর দিয়ে অস্বীকার করলো তাও ঠিক, ঘৃণা করলো তাও ঠিক। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু যে ব্যক্তি ওগুলো থেকে সন্তুষ্ট থাকলো এবং ওগুলো করলো, তার জন্য সমস্যা। তাই দেশে যদি খারাপ আইন হয়, আপনি ওগুলাকে অপছন্দ করবেন, ওগুলাকে অস্বীকার করবেন, মানবেন না, পারতপক্ষ দেশের শাসককে নসিহত করবেন, মানুষকে নসিহত করবেন, তাহলে আপনার ঈমান সালামত থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আফালা নাকতুলুহুম, আল্লাহ রাসূল এদেরকে হত্যা করবো না যারা এরকম করবে? আল্লাহ রাসূল বলেন কালা মা সাল্লাও লা মা সাল্লাও, না হত্যা করো না যতক্ষণে তারা নামাজ আদায়কারী হয়, যতক্ষণে তারা নামাজ আদায় করে। তাহলে নামাজ আদায় করবে যতক্ষণ পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কোনো হত্যা ও বিদ্রোহ করতে যাবে না। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আর একটি হাদিসে বলছেন আল্লাহ রাসূল ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহা ইনদাকুম মিনাল্লাহি বুরহান, বলছে ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, যদি তাদের মাঝে, মানে তাদের আনুগত্য করো যদি তাদের মাঝে স্পষ্ট কুফরি দেখতে পাও। কি স্পষ্ট কুফরি? কথার মানে দ্বারা কুফরি না, ওলামাদের ব্যাখ্যা বাদ দিয়ে নিজে কুফরি বললে হবে না। স্পষ্ট কুফরি বা ওয়া শব্দটার মানে হয় স্পষ্ট, কোনো ধরনের অস্পষ্টতা নেই। তারপরে বলছেন এমন স্পষ্ট, ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে ওই কুফরি সাব্যস্তের যেন বুরহান থাকে, দলিল থাকে। তারপরে কাফের বলবেন, নচেত বলতে পারে না। হাদিসটিকে ইমাম বুখারী কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন। আর লাস্ট হাদিসটি শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন সাতাকুনু আসরা, খুবই গোলযোগ ও ফিতনা হবে। ওয়া উমুরুন তুনকিরুনাহা, এমন কিছু বিষয় হবে যেটা তোমরা অপছন্দ করবে। কালু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা, এই সময় আমাদের কি আদেশ করেন আপনি? কালা তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, বলছেন যে তোমাদের প্রতি যা হক অধিকার রয়েছে ওই বাদশার, ওই শাসকের,
সেই হকটা তোমরা আদায় করে দাও। আর তোমাদের যেটা পাওনা আছে ওর কাছে সেটা আল্লাহর কাছেই চাও। সেটা কার কাছে চাও? আল্লাহর কাছে চাও, কারণ সে হয়তো তোমাকে দিবে না। তোমারটা আদায় করে দাও, আর তোমার উপর যেটা হক আছে এটা আদায় করে দাও, আর ওদের যেটা হক আছে ওটা না পেলে তুমি কার কাছে? আল্লাহর কাছে চাও। হাদিসটিকে ইমাম বুখারী কিতাবুল মানাকিবে